দেখো তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 গুণ পৃষ্ঠা 4 সহজ পদ্ধতিতে গুণ করো 101 গুণ 45 এখানে দেখো 100 এটা হচ্ছে কি গুণ নয় এটা কি গুণ না এটা হচ্ছে গুণক গুণক আমরা এবার এটা কিভাবে করছি 101 নিচে 45 দেখো লিখে এরকম করে তাই না আচ্ছা এটা আমরা আরো সহজ কিভাবে করা যায় সেভাবে করব একের নামটা সহজ না হ্যাঁ যেমন ধরো 1 গুণ 45 সমান কত 45 আর যদি বলে 10 গুণ 45 এই 1 দিয়ে 45 গুণ করো 45 কে 45 আবার 45 শূন্য 45 দিয়ে শূন্য গুণ করো এই শূন্য দেখো 100 গুণ 45 সমান 45 কে 45 আর কয়টা শূন্য আছে দুইটা সহজ পদ্ধতিতে দুইটা শূন্য বসাই দিলাম কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যা গুণ করলে কি হয় গুণফল শূন্য হয় তাহলে আমরা কি বুঝলাম 1 এর গুণ 10 এর গুণ 100 এর গুণ 1000 এর গুণ 10000 এর গুণ 1 লাখ এর গুণ 1 কোটির গুণ যতই বলি সহজ না জি তাহলে আমরা এই জন্য বলছি সহজ পদ্ধতি করতে তাহলে কিভাবে এটাকে সহজ করা যায় এখানে আছে 101 কত আছে 101 যদি এটাকে আমরা ভাঙবো এটা কি করব ভাঙবো বিশ্লেষণ এটা যদি আমরা বিশ্লেষণ করি মনে করো তোমার কাছে 101 টাকা আছে কত আছে 101 টাকা এটা কত ভাবে বিভাজন করা যায় কত ভাবে বিভাজন করা যায় 101 কে মনে করো আমি 100 টাকা আলাদা করলাম 100 টাকার একটা নোট আর 1 টাকার একটা নোট তাই না তাহলে আমরা করব কি এই 101 কে বিভাজন করব করব 100 লিখব দেখো 100 লিখলে কি আমাদের মান ঠিক রইলো এখানে আছে 101 এখানে লিখলাম 100 তাহলে এটা চেয়ে বেশি না কম কম তাহলে যোগ আর 1 দিয়ে দিলাম প্রথম বন্ধনী তারপরে যা আসবে গুণ 45 এই গুণ কিন্তু দুইটার মধ্যে বোঝাইতেছে একবার এই 100 কে গুণ দিবে আর একটা হলো 1 এর সাথে গুণ দিবে দেখো এই 100 আগে লিখবা 100 গুণ এই 45 এই বন্ধনী দিলাম আবার এই যোগ দিবা মাঝখানে দেওয়ার পর আবার এই 1 এর সাথে গুণ দিবে 1 গুণ 45 সমান এখন দেখো আমরা গুণ করব সহজ পদ্ধতি দেখো 45 কে 45 আর 45 এর শূন্য গুণ করলে শূন্য এই শূন্য গুণ করলে শূন্য দুটো শূন্য বসে দাও যোগ আবার এখানে গুণ করো 45 কে 45 এই তো সমান এখন যোগ করো এই একক 5 আর 0 যোগ করলে 5 4 আর 0 যোগ করলে 4 এই 5 এর 5 4 এর 4 এই হয়ে গেল 4545 সহজ পদ্ধতি আমরা কিভাবে করব এটা আমি আগে বলেছি সহজ পদ্ধতির গুণের ক্ষেত্রে আমরা জানি 1 এর গুণ 10 এর গুণ 100 এর গুণ 1000 10000 এগুলো গুণ করা কি সহজ তাই না জি নাম তো সহজ না জি তাহলে আমরা খেয়াল করব কোন সংখ্যাকে 1 10 100 1000 এরকম সহজে পরিণত করা যায় তাহলে আমরা সহজে এটাকে পরিণত করতে পারি তাই না জি আচ্ছা এটা কাছাকাছি কত মনে করো এক তোমার কাছে 110 টাকা আছে কয় টাকা আছে 110 হ্যাঁ এটাকে তুমি দুইটা সংখ্যায় পরিণত করবা ভাঙবা হ্যাঁ টাকা ভাঙতি করি না আমরা মনে করো এক জায়গায় 100 আর এক জায়গায় কত 10 তাই তো 110 হয়ে গেল হলো না জি আচ্ছা দুইটা অংশ ভাগ করলাম আমরা তাহলে আমরা এইটা 110 কে আমরা বিভাজন করে লিখি এক জায়গায় লিখব 100 যোগ 10 সমান এখন কি করব এই গুণ কিন্তু দুইটার মধ্যেই বোঝায় এটার মধ্যে বোঝায় এটার মধ্যে বোঝায় একবার এটাকে গুণ করব 33 দিয়ে আবার 10 কে গুণ করব আমি করি দেখো 100 গুণ 33 যোগ আবার এই 10 লিখবা এখানে এই যে যোগটা খেয়াল করবা এই যে মাঝখানে যে প্রক্রিয়াটা আছে এটা এখানে লিখবা এখানে হ্যাঁ আর এই গুণটা কিন্তু এই জায়গায় এই 10 গুণ এই গুণ 33 সমান এখন দেখো 1 এর গুণ সোজা 0 এর গুণ সহজ তাই না জি এখন দেখো 33 দিয়ে 1 কে গুণ করো 33 কে 33 আবার এই 33 দিয়ে এখানে কয়টা সহজ পদ্ধতি কয়টা শূন্য আছে গুণের ক্ষেত্রে যে কয়টা শূন্য আছে সেই কয়টা আমরা ডান পাশে নামাই দিতে পারি কারণ শূন্য দিয়ে কোন সঙ্গে গুণ করলে গুণফল কি হয় শূন্য হয় যোগ এই 33 দিয়ে 1 এর গুণ দাও 33 কে 33 আর কয়টা শূন্য আছে একটা সমান তাহলে এখন কি করব আমরা যোগ করব এই 0 0 যোগ করলে 0 3 আর 0 যোগ করলে 3 এই 3 আর 3 যোগ করলে 6 এই 3 এর 3 এই হয়ে গেল এটা 3630 তাহলে আমরা কি লিখব এখানে 3600 এত সময় এটাই উত্তর বুঝতে পারছো সবাই ধন্যবাদ সবাইকে এরপর দেখো 4 এর 3 নম্বর 1100 গুণ 27 সহজ পদ্ধতি গুণ করব আমরা দুটো অলরেডি করে ফেলেছি তাই না জি সহজ পদ্ধতি করব আমি সহজভাবে বুঝিয়ে দেব দেখো 1100 এখানে আছে 27 দিয়ে দেব তাই না
তাহলে এটাকে আমরা ভেঙে লিখবো 1000 যোগ 100 গুণ এই 27 সমান, এখন এই 27 দিয়ে একবার এটাকে গুণ, এই 27 দিয়ে আরেকবার এটাকে গুণ, তাহলে 1000 গুণ এই 27, পরে মাঝখানে যোগ চিহ্ন দিলাম, দেওয়ার পর 100 গুণ এই 27 সমান। দেখো এখন আমরা কি করব, এই 27 দিয়ে 1 কে গুণ করব, 1 গুণ 27 কে 27, তিনটা শূন্য আছে, তিনটা শূন্য বসিয়ে দিব আমরা, যোগ 27 দিয়ে 1 এর গুণ করব, 27 কে 27, আর কয়টা শূন্য আছে, দুইটা শূন্য, যোগ করে এখন এককের সাথে এই একক, 0 0 যোগ করলে 0, এই 0 0 যোগ করলে 0, এই 7 আর 0 যোগ করলে 7, 2 আর 7 যোগ করলে 9, এই 2 এর 2, তাহলে কত হলো 29700, 29700, এটাই উত্তর। বুঝতে পারছো সবাই? ধন্যবাদ সবাই।